ভুসি এগুলো দানাদার খাবার খেতে দেন, খুদ ভুসি খোল এই জাতীয় গুলা। জি, এই দুইটা গরুর জন্য আপনার খামারি হিসাবে ভালোই গরু লালন পালন করতেছেন, খুব যত্ন নিচ্ছেন দেখছি, আমরা এসেও দেখছি খুব যত্ন করছেন। ভাবিও তো মনে হয় আপনার হাতে হেল্প করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই করে, অবশ্যই ভাবি হেল্প করে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার মোল্লা কাদের ব্লগটি দেখছেন, সবাইকে সুস্বাগত। আজ আমি আসছি যশোর জেলার মনিরামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের বিল্লাল ভাইয়ের খামারে। খামারটিতে দুইটি গরু আছে। আমরা বিল্লাল ভাইয়ের সঙ্গে কথা বলবো। বিল্লাল ভাইয়ের এটা কি বাড়ির গরু নাকি ক্রয় করা গরু, তিনি কি খাওয়াচ্ছেন, কি দানাদার খাবার খাওয়াচ্ছেন, কি ঘাস খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন, সেই সম্বন্ধে বিল্লাল ভাইয়ের মুখ থেকে আমরা জানবো। বিল্লাল ভাই কিভাবে তাদেরকে লালন পালন করে। চলেন যাই খামারির সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলেন এবং আপনার ঠিকানাটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, বাড়ি মুন্সিখানপুর গ্রাম। আপনার এই দুইটা গরু দেখতেছি, এই দুইটা গরু কি আপনার বাড়ির? না, আমার দুইটা গরু কিনা গরু। কত পড়ছিল দুইটা গরু? এই দুইটা গরু কিনা ছিল 1,16,000, একটা আছে 65,000, একটা আছে 50,000। তা এই গরুকে আপনি কি খেতে দেন? এদের খাতি দিই ঘাস, বিচেলি, খুদ, ভুসি এগুলো। দানাদার খাবার খেতে দেন, খুদ, ভুসি, খোল এই জাতীয় গুলা। জি। এই দুইটা গরুর জন্য আপনার ঘাসের বই কতটুকু আছে? ঘাসের বই আছে 5 কাঠা। এটা কি আপনার নিজস্ব জমি? না না, আমার আছে লিচির জমি। এটা লিচির জমিতে ঘাস করি, সেই ঘাসগুলো আসে এদের খাওয়াই। ওই যে জমি আছে, এই জমির ঘাসে কি আপনার পুরো গরুর জন্য হয় নাকি? 5 কাঠা জমিতে আমার দুটো গরুর ক্যাপচার হয়ে যায় ইনশাআল্লাহ। এতে আমার খুব লাভবান আছে, আমি ঘাসের ভিতরে খুব লাভবান আছি। তা আপনি কি করেন? আমি কাঠের কাজ করি, গাছ মারা কাজ করি। তা আপনি যে কাজ করেন, এই কাজ করে যে বড় বড় গরু দেখতেছি, তা আপনি কি এই টাকার ভিতর দিয়ে আপনি কি পারেন নাকি দিনাদায়ক হয়ে গেছে? না, দিনাদায়ক না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যাক মোটামুটি এই কর্মের ভিতরে আর কিছু আর্থিক আছি, অল্প কিছু দিনাদায়ক আছি খাবারের দোকানে, কিন্তু আমার এতে চলে ভালো ইনশাআল্লাহ। পাশাপাশি কি আপনার আর কোনো কিছু, যেমন গরু দেখতেছি, ছাগল টাগল এই জাতীয়? হ্যাঁ আছে, ছাগল আছে, কবুতর আছে, মুরগি আছে, ইনশাআল্লাহ আছে, সবকিছুই আছে। শখের বয়সে মনে হয় কবুতর পালছেন? হ্যাঁ জি জি। না ব্যবসায়িক ভাবে? না না, শখের ভাবে কবুতর পালছি। তাহলে আমরা আপনার কবুতর গুলাও দেখবো। মাশাআল্লাহ, গরুগুলা তো ভালোই বড় এবং গায়ে খুব গোশ আছে। আপনার এই বড় গরুটার দাম আনুমানিক বর্তমান বাজার অনুযায়ী কেমন হতে পারে? এখন বাজার অনুযায়ী 2,60,000 থেকে 65,000 টাকা হবে বড়টার দাম। আর এই ছোটটার দাম কেমন হতে পারে? ছোটটার দাম 1,55,60 এরকম আসবে। যাক, মাশাআল্লাহ, আপনি খামারি হিসাবে ভালোই গরু লালন পালন করতেছেন, খুব যত্ন নিচ্ছেন দেখছি, আমরা এসেও দেখছি খুব যত্ন করছেন। ভাবিও তো মনে হয় আপনার হাতে হেল্প করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই করে, অবশ্যই ভাবি হেল্প করে। হ্যাঁ, যেহেতু আপনি তো আর কি এত দূর, যেহেতু আপনি কাজ কামে চলে যান, বাকিটা বাদ বাকি ইনশাআল্লাহ। কবুতরও আমরা দেখবো ইনশাআল্লাহ। আমার ভাই মাশাআল্লাহ খুব দুইটা বড় বড় গরু লালন পালন করতেছে কোরবানির উপলক্ষে। আশা করি উনি ভালো দাম পাবেন এই গরু থেকে। আমরা সে আশায় আছি, আমি মোটামুটি কুরবানির জন্য আর কি আছি, সে আশায় ইনশাআল্লাহ যদি ভালো বাজার পাই তাহলে যাক একটা ভাম্পার ব্যবসা হবে আমার। আমরাও দোয়া করি আপনি যেন ভালোভাবে বেচতে পারেন। আর যারা বিত্তবানরা আছেন, আপনারা একটু খেয়াল রাখবেন। ভাইয়ের গরুটা খুবই ভালো গরু, গায়ের স্বাস্থ্য খুব ভালো। মাংস কেমন হতে পারে বড় গরুটার? বড় গরুটার মাংস আছে 8-8.5 মণ মতো। 8.5 মণ মতো মাংস হবে। আর এই ছোটটা কেমন হতে পারে? ছোটটার মাংস আছে 5-5.5 মতন মাংস হবে। মাংস আছে। তা আমরা এই ভিডিওটা নিলাম, আমাদের চ্যানেলে দিব, ক্রয় করতে চাই। তা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01928 150 834।
ধন্যবাদ বিল্লাল ভাইকে। আমরা ওনার গরু দেখে আমরাও খুশি, খুব ভালো গরু লালন পালন করতেছেন, বড় বড় গরু আছে, গরু পালন করতেছেন উনি। ওনার শখের বশত অনেক কিছুই করেন উনি। যাক, আপনারাও চেষ্টা করেন ইনশাআল্লাহ সবাই। হ্যাঁ, আমরাও দোয়া করি আপনার আরো কবুতর হোক। পাশে প্লাস গরু মরু পোষেন, গরুতে লাভবান আছেন। গরু যদি ইনশাআল্লাহ ভালোভাবে পোষা যায়, গরুতে অনেক লাভবান হওয়া যাবে। যারা বেকার আছে, বেকার ভাই বোনেরা আছে, ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে গরু তারা পালন করবে কিভাবে করবে? বেকার ভাই বেকাররা যারা আছেন, তারা যদি একটু কষ্ট করে বড় ধরনের না যেতে পারেন, একটু 800 ভিতর থেকে আপনারা এই ভিতরে লাভে যান। হয়তো কি যে নিজের ক্যাপাসিটি নেই কিনার, ঋণগ্রস্ত না হয়ে অনেক ধরনের সহযোগিতা পাওয়া যায়। সেই সিস্টেমে যদি কিছু আপনারা পারেন, একটা থেকে যদি চালু করতে চান, মনে যদি উদ্যোগ থাকে, একটা থেকে ইনশাআল্লাহ অনেক কিছু করা যাবে। বা আপনারাও চেষ্টা করেন, যদি গরু পুষ্টি চান বা আসেন একসাথে, আমরা মিলেমিশে গরু ছাগল পুষি, এতে অনেক লাভবান হওয়া যাবে। যেহেতু আপনি অনেকদিন ধরে গরু পালন করতেছেন, জি, কোনো সমস্যা হলে, যারা বেকার আছে সমস্যা হলে আপনি তাদের সহযোগিতা করবেন? হ্যাঁ, সহযোগিতা মানে আর্থিক অবস্থায় না, কিন্তু কথাবার্তায় কিভাবে লালন পালন করা যাবে বা কিভাবে তাদের খাদ্য খাবার গুলো দেওয়া যাবে, লাভবান হওয়া যাবে, কি খাওয়ালে ভালো হবে, এই ধরনের আর কি পরামর্শটা। সমস্যা হয় হ্যাঁ, এটা পরামর্শটা ইনশাআল্লাহ দিতে পারবো। হয়তো কি আর্থিক অবস্থায় সাহায্য না করতে পারলেও কথাবার্তার দিকে কিভাবে তার লাভবান হওয়া যাবে, এইভাবে আর কিভাবে লালন পালন হ্যাঁ করতে লালন হবে? পালন করা যাবে, আমি সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ এইভাবে। আমরা বিল্লাল ভাইয়ের মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনছি, এবং যারা বেকার ভাই ও বোনেরা আছেন, বসে না থেকে একটা দুইটা করে আপনারা গরু লালন পালন করতে পারেন। বা করলে কোনো সমস্যা হলে বিল্লাল ভাই আছে, বিল্লাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, উনি ইনশাল্লাহ আপনাদের সুপরামর্শ দিবে। এই বলে আজকের মতো আমরা বিল্লাল ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।